অহনার থেকে জোর করে অনিকে জোড়াবাড়িতে ফিরিয়ে আনল শ্যামলী। শ্যামলী সবাইকে নিয়ে অনির ফ্ল্যাটে যায়। গিয়ে দেখে অনি সোফাতে পড়ে রয়েছে আর অহনা তার মাথায় জল ঢালার পরিবর্তে চোখে মুখে জল ঢালছে। সাথে সে বিরক্ত হয়ে বলছে, আমার হয়েছে যত জ্বালা ইত্যাদি ইত্যাদি। এরপর শ্যামলী গিয়ে তার হাত ধরে নেয়। তারপর সবাই তাকে জিজ্ঞেস করে সে অনিকে কোনো ওষুধ দিয়েছে কিনা। অহনা বলে না বলায় তাকে আচ্ছা করে সবাই ঝাড় দেয়। এরপর তাকে ওষুধ আনতে পাঠায়। অহনা যখন ওষুধ আনতে যায় তখন শ্যামলী অপরাজিতাকে বলে তার স্যারকে বাড়ি নিয়ে যেতে, কারণ ওনার এখন মায়ের সেবার প্রয়োজন। এরপর তারা অনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু অনিকে বাড়িতে দেখে খুশি হতে পারে না অরু এবং তৃষা। অরু প্রশ্ন করে অনি এখানে কেন, আর অহনা কোথায়? তখন রোহিণী বলে, কেন রে, তোর কি অসুবিধে হচ্ছে? আর অহনা আসেনি বলে তোর খুব কষ্ট হচ্ছে মনে হয়। এদিকে অপরাজিতা অনির কাছে রাতে থাকবে বলে জেদ করে, কিন্তু শ্যামলী বলে সে থাকবে, কারণ অপরাজিতার এমনিতেই শরীর খারাপ রয়েছে। ওদিকে অরু তৃষাকে বলে, এই অনি এখানে থাকা মানে তো আমাদের সব প্ল্যান বিগড়ে যাবে। এরপর তৃষা অহনাকে ফোন লাগায়। অহনা বলে সে অনেক চেষ্টা করেও শ্যামলীকে আটকাতে পারেনি। এদিকে আগামী পর্বের প্রোমোতে দেখানো হচ্ছে অহনা জোড়াবাড়িতে এসে হাজির হয়। শ্যামলী তাকে বলে, তুমি যে এখানে এসেছ, তুমি স্যারের কোন কাজে লেগেছ? যেদিন কোনো কাজে লাগবে সেদিন স্যারের কাছে আসার চেষ্টা করবে। এখন এখানে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, নাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেব। সো আবার কি তাহলে শুরু হলো অরু, তৃষা ও অহনার বাদরামি? নাকি এবার শ্যামলী তাদেরকে সেই সুযোগটাই দেবে না? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত ৮টা ৩০-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।